এখন তো বাজারে ফুলকপি আসতে শুরু করেছে, আর এই ফুলকপি দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। বানানোর পদ্ধতিও আলাদা, তাই খেতেও কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তো সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর এগুলোকে আগে থাকতে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সেগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আলু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি এখানে ঝালের জন্য স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বেসন। অবশ্যই এখানে বেসনটা ব্যবহার করার চেষ্টা করবেন, আর যদি বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে সাইডে রেখে দেব 10 মিনিট মতো, যাতে করে সমস্ত মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকে যায়। তো এবার এটিকে সাইডে রেখে দেওয়ার পর অপরদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে কেটে দিলাম। এখানে এক টুকরো ডালচিনি, এলাচ, লবঙ্গ, দিচ্ছি এখানে 5 থেকে 6টা গোলমরিচ, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিচ্ছি এখন হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা জিরে এবং ধনে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালারের জন্য হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতার ডান্ডিগুলো। এখানে কিন্তু ধনেপাতার ডাঁটাগুলোই ব্যবহার করবেন, পাতা নয়। সামান্য পরিমাণ জল দিয়ে একটু দানা ভাব রেখে পেস্ট করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো, সেটিকেও একসাথে পেস্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে সামান্য জল দিয়ে খুব সুন্দর একটি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আমাদের এখানে পেস্টটা কিন্তু একদম স্মুথ করতে হবে। তো এবার চলে এসেছি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল খুব ভালোভাবে প্রথমে আমাদের গরম করে নিতে হবে। আপনারা চাইলে এখানে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলোকে। তো ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে মিনিট 2-1 জন্য এটিকে ভেজে নেব প্রথমে। যেহেতু ফুলকপিগুলোর তুলনায় আলুগুলো একদম ছোট ছোট করে কাটা আছে, তাই ফুলকপিগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এর মধ্যে আলুগুলো অ্যাড করব। তো হালকা ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু বন্ধুরা আলু ফুলকপির মধ্যে বেসন মাখানো আছে, তাই কড়ার মধ্যে লেগে যেতে পারে। তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, একটু ধরে ধরে নাড়াচাড়া করবেন, তাহলেই কিন্তু এগুলো আর তলার দিকে লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আলু ফুলকপিগুলো প্রায় 40% মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তো আলু এবং ফুলকপিগুলো নামিয়ে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দেবো একটি তেজপাতা, আর দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা। তো ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে এবং পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু মশলা বাটাটা অ্যাড করব, তাই মশলাটা ছিটকাতে পারে, তাই হলুদটা আগে ব্যবহার করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে পেস্ট করে রাখা মশলা। তো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। লো ফ্লেমে মিনিট 2-3 ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে বাটির মধ্যে মশলা পেস্ট করে রাখা হয়েছিল, সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল। তো জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থাকতে ভেজে রাখা আলু ফুলকপিগুলো। আলু এবং ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন
সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে এটিকে ভালোভাবে আমাদের কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। প্রয়োজনে কিন্তু অল্প পরিমাণে জলও দিতে পারেন। তো আমি মাঝখানে ঢাকা তুলে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি। তো সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, মানে আলু এবং ফুলকপিগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এই কষাতে কষাতেই যদি আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটার টেস্ট খুবই ভালো হবে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, আর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। তবে আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, তাই এখানে হাফ কাপ পরিমাণ মতো জল ব্যবহার করছি। আপনারা যদি বেশি একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে মিনিট 5 মতো ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে এড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু যখন মশলাটা পেস্ট করা হয়েছিল তার মধ্যে গরম মশলা ব্যবহার করা হয়েছিল। আর আপনারা চাইলে সামান্য পরিমাণ একটু ঘি দিতে পারেন, তো আমি এখানে ঘিটা ব্যবহার করলাম না। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা এটি ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।